আমার নাম সুরাইয়া হেনা। যে ভালোবাসার কবিতাটা পড়তে চাচ্ছিলাম সেটা আমার মতো কিছু হতচ্ছাড়াদেরকে নিয়ে লেখা, যারা আসলে একটু ভালোবাসা পেলেই গলে যায়। আমি সিরিয়াসলি প্লাবন ভাইয়ের পিছনে মব লেলাই দিব। উনি খানিক ভালোবাসা পেলেই ভীষণ রকম বোকা বোকা হয়ে যায়। খানিক ভালোবাসা পেলেই তারই চেয়ে লক্ষ্মীমন্ত ভোলা এক রোখা হয়ে যায়। খানিক ভালোবাসা পেলেই সমস্ত পৃথিবী এনে রাখি তার পায়ের কাছে। খানিক ভালোবাসা পেলেই রোদ পেলে যেমনি মরে যায় ইলিশ, অমনি মুহূর্তেই মরে যায় গাঢ় উচ্ছ্বাসে। খানিক ভালোবাসা পেলেই বলি আমিও অমন হতচ্ছাড়া, নশ্বর এই পৃথিবীতে যারা চায়নি কিছুই, শুধু ভালোবাসা ছাড়া। আচ্ছা, এবার আসলে যেই কবিতাটা পড়ব চিন্তা করে এসেছিলাম সেই কবিতাটা পড়ছি। তাহলে তাহলে গুড প্র্যাকটিস হচ্ছে। আচ্ছা, ভাবিকে চুমু। অনেক লম্বা সময় লিখতে পারছিলাম না, তো ওরকম একটা সময় মনে হলো যে কিছু একটা লিখি। মানে লিখতে পারছিলাম না বলতে, আমার কাজ আসলে লেখালেখি নিয়ে, আমাকে অফিসে গিয়ে প্রতিদিনই কোনো না কোনো কিছু লিখতে হয়, এটা থেকে বের হতে পারছি না। বাট নিজের জন্য কিছু লিখতে পারছিলাম না। এমন একটা সময় আমার মনে হলো যে যদি এখন একটা কবিতা লিখতে চাই তাহলে আসলে কি নিয়ে লেখা যায়। সো কিছু কিছু মুহূর্ত চিন্তা করছিলাম, তো ওই মুহূর্তগুলোকে নিয়ে একটা কবিতা লিখেছিলাম। কবিতাটার নাম একটা কবিতা লিখতে গিয়ে। একটা কবিতা লিখতে গিয়ে আমাকে ফিরতে হয় এক ভোরের কাছে, এক মুঠ ফিনফিনে বাতাসের কাছে। মনোযোগ দিতে হয় অগণিত টিয়া ঘুঘুর ডাকে, একটা বাদাম গাছে ঝুলে থাকা বেদনার রং ধূসর বিষণ্ণতায়। যখন সময়ের আঁচল থেকে আড়মোড়া ভেঙে জাগতে চায় একটা সকাল, হয়তো মা তখনও নামাজের পাটিতে, আঙুল তার তসবির দানায়। বাবার নাক ডাকার শব্দে মানিয়ে নিয়েছে দেয়ালের কান। নাস্তার থালাটা ঝিমোচ্ছে, কারণ মেনু জানবার তাগাদা নেই তার। বাসি খাবারে জমে বসেছে উটকো গন্ধের মেহফিল। আমি তখন বাড়ি থেকে দূরে, একটা উষ্ণ চুমুর মুখোমুখি। সন্নিকটে ঝুলছে দুর্বল ও উপেক্ষিত রোগাক্লান্ত সতর্কবাণী। একজোড়া চোখের সমুদ্রে দেখে নিচ্ছি নিজের সর্বনাশ। সময়ের ব্যারিকেড ডিঙে আমাকে ফিরতে হয় সেখানে, যেখানে আহত হৃদয়ে জন্মেছিল একটি পর্তলিকার চারা। পুরাতন অনল শিখায় জন্মেছিল স্বস্তির নিষ্প্রভতা। দহনকালের সমাপ্তি টেনে এসেছিল নূতন ব্যথাকে স্বাগত জানাবার সুযোগ। একটা কবিতা লিখতে গিয়ে আমাকে প্রেমিকার পদ রেখে হতে হয় অ্যাকাউন্টেন্ট। ফর্দ নিয়ে বসতে হয় গভীর হিসেবে। এরপর গণিতের মারপ্যাচ ছাপিয়ে যে দুটো শব্দ বাঁচে ওদের তুলে রাখতে হয় হতদরিদ্রের শেষ সম্বলের মতো। ফিরতে হয় খালি হাতে, শুরু করতে হয় আবারও কোনো নতুন ওয়াক্তে, সম্ভাব্য দিনের সূচনা লগ্নে, কিংবা তারও আগে। মা যখন হয়তো নামাজের পাটিতে, আঙুল তার তসবির দানায়, বাবার নাক ডাকার শব্দে মানিয়ে নিয়েছে দেয়ালের কান। নাস্তার থালাটা ঝিমোচ্ছে তখনও, বাসি খাবারে জমে বসেছে উটকো গন্ধের মেহফিল। যে উটকো গন্ধের মতো বিতাড়িত করতে হয় কবিতা লেখার ভাবনা। বাসি খাবারের সাথে ডাস্টবিনে ফেলে আসতে হয় একটা ছেঁড়া পাতা, যার গর্ভে বেড়ে ওঠার কথা ছিল একটা কবিতার ভ্রূণ। একটা কবিতা লিখতে গিয়ে শেষ। থ্যাংক ইউ।